ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা, ওই সময় আল্লাহ তাআলার বান্দা গণেরা আমার আল্লাহ পাককে তেনারা বলতে থাকবেন, আল্লাহ পাক এই মানুষগুলো কারা, এত সুন্দর দেখতে। আল্লাহ পাক যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে গিয়েছে, আল্লাহ এই মানুষগুলো কি কোনো নবী, এরা কি কোনো পয়গম্বর, এরা কি কোনো সাহাবা, এরা কি কোনো তাবেঈন, এরা কি কোনো তাবে তাবেঈন, এরা কি কোনো ইমাম, এরা কি কোনো পীর মাশায়েখ বুজুর্গ দরবেশ? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলো এত সুন্দর, এদের পরিচয়টা আমরা একবার জানতে চাই। আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, আয় আমার বান্দা গণেরা, এরা কোনো নবী নয়, এরা কোনো পয়গম্বর নয়, এরা কোনো সাহাবা নয়, এরা কোনো ওলি বুজুর্গ নয়, তবে এরা কারা? আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা যেখানে আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই জায়গাতে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ আজকে তাদের চেহারা দিয়ে আমার নূর চমকাতে লেগেছে। আরো জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। জি হ্যাঁ, এখন বুঝতে পারবেন না এই জায়গায় এসে বসে যাওয়া আল্লাহ পাক কত বড় কদর দিয়েছে। কোরআনের মাহফিল, আল্লাহর দ্বীনের মজলিসের একটা কদর আলাদা আছে। কথা বুঝেছেন? দুনিয়ার জমিনে জান্নাত, আখিরাতেও জান্নাত। দুনিয়ার জান্নাত হুজুর পাকের রওজা, মিলাদের মাহফিল জান্নাত, আখিরাতের জান্নাত জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাত আল্লাহ করেছেন। ভাই আমার দোস্ত আমার ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক একটা কিয়ামতের ময়দান আছে, যে জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। মক্কা শরীফে একটা ময়দান আছে, যে ময়দানটার নাম আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানে আর কিয়ামত হবে বাবা। ও সোনার মানিকেরা, বাবাজিরা, দুনিয়ার জমিনে আরাফাতের ময়দান আল্লাহ হেফাজত করেন। দুনিয়ার জমিনে একটা জান্নাত, আখিরাতে একটা জান্নাত। দুনিয়ার জমিনে একটা পানি আছে, যে পানিটার নাম হলো জমজম। আর আখিরাতে একটা পানি আছে, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। দুনিয়ার পানিটার নাম হচ্ছে জমজম মক্কা শরীফ, আখিরাতের পানিটার নাম হচ্ছে হাউজে কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার জন্য রেখেছি যার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পানিটা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব পান করাবেন।
কিতাবের মধ্যে এসেছে যাকে যাকে আমার হুজুর পাক হাউজে কাউসারের পানিটা পান করাবেন কিয়ামত পর্যন্ত তাদেরকে আর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান, মাথার এক বেগদা উঁচুতে সূর্য থাকবে। এগুলো মিথ্যা কিসসা কাহিনী গল্প নয়, এটাই বাস্তব, এটাই সত্য। জি হ্যাঁ, কেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? কোন সন্দেহের ব্যাপার হবেই হবে। বিশ্বাস করেছে, আল্লাহ পাককে বিশ্বাস করেছি, এতে আমাদের কোন সন্দেহ আছে? নাউযুবিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার মানিকেরা, বাবাজিরা, আখিরাতের প্রতি বিশ্বাস করাটার মধ্যেও রয়েছে ঈমান। বাবাজিরা, আল্লাহ পাক এই সব জায়গাগুলো রেখে দিয়েছেন, এগুলো বিশ্বাস করাটা হলো আমাদের ঈমান। অবিশ্বাসী করতে পারবেন না। ওরে ভাই, রাখতো সব কথা। মাথার এক বেগদা উঁচুতে সূর্য থাকবে, সব বাজে কথা, কিসসা কাহিনী। নাউযুবিল্লাহ। যে মাথার ঘিনুটা গলে গলে কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাবে, আল্লাহ রাসূল যাকে এক গ্লাস পানি আমার রাসূলুল্লাহ পান করাবেন, ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো পানির পিপাসা লাগবে না। ভাই জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে মানুষ এত কান্না কাঁদবে, তার চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মানুষ কেঁদে 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 তাদের চোখ দিয়ে আর পানি বেরোবে না, পানি বন্ধ হয়ে যাবে, আর পানি বেরোবে না। এবারে পানির পরিবর্তে চোখ দিয়ে খুন বেরোবে। বাবা, চোখ দিয়ে লহু বেরোবে, এত পরিমাণ খুন বেরোবে, এত পরিমাণে লহু বেরোবে। চোখের ওই লহুতে, খুনেতে অনাসে নৌকা চালানো যাবে। লহু কাকে বলে? লহু কাকে বলে? খুন। খুন কাকে বলে? রক্ত। যে খুন, লহু, এখন এগুলো রক্ত বলে। রক্ত। যে গোস্ত বলতো এখন মাংস বলে, চাচা বলতো এখন কাকা বলে, পানি বলতো এখন জল বলে। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে? আস্তে 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 কোথায় যাচ্ছে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নিজের জায়গা থেকে সরে গেলে হবে? নিজের অস্তিত্বের জায়গা থেকে সরে গেলে হবে? জি হ্যাঁ। কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি? কে করিবে সুপারিশ হয়ে
দরগাহে রব্বানি। কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি, কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি। কাহার উম্মত সকলের আগে জান্নাতে যাবে, কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লইবে। সে যে মোদের নূর নবী কামলিওয়ালা, গাও গাও তারি নামে সাল্লে আলা। ও সোনার মানিকেরা, বাবাজিরা, একবার লক্ষ্য করুন বাবা, দুনিয়ার পানিটার নাম হলো জমজম, আখিরাতে যে পানিটা আছে ওই পানিটার নাম হলো হাউজে কাউসার। যে দুনিয়ার পানি জমজম, দুনিয়ায় আর একটা পানি আছে যে পানিটার নাম হচ্ছে বীরে রুমা, মক্কা শরীফে বীরে রুমা। মক্কা শরীফে আর একটা পানি আছে যার নাম হচ্ছে বীরে শেফা, বীরে শেফা। বদরের রাস্তা, বদরের দিকে যেতে গেলে এটা পাওয়া যায়, বীরে শেফা। মারাত্মক ব্যাপার। ভাইয়া আমার, দোস্ত আমার, মক্কা শরীফে গেলে তিনটে পানি দেখতে পাবেন। একটা জামজাম দেখতে পাবেন, একটা বীরে রুমা দেখতে পাবেন, আর একটা বীরে শেফা দেখতে পাবেন। আরাফাতের ময়দান রওয়া ও সোনারা, আর আখিরাতে একটা পানি রয়েছে যে পানিটার নাম হলো হাউজে কাউসার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যখন তিনি মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদার থেকে এসে আমার নবী পাক ওই সময় বলেছিলেন, বাবারা, আমার আল্লাহ পাক আমার জন্য একটা মস্ত বড় নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি হাউজে কাউসার, যার চারিদিক দিয়ে পানি এসে ওই কুয়ার মধ্যে পানিটা ফাটাই হতে লেগেছে, দুধের থেকেও সাদা পানি। বাবাজিরা, আমার নবী পাক বলেন, ওই পানিটা আমি আল্লাহ তাআলার জান্নাতে আমি নিজে চোখে দেখে এসেছি। বাবাজিরা, আল্লাহ রহমত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সব নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে, सब अल्लाह पाक রেখেছে। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। আপনার আমার জন্য যা কিছু দরকার আমার আল্লাহ পাকের কাছে আমার রাসূলুল্লাহ সব চেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু বাকি রাখেনি। কথা বুঝেছেন? তারপরেও যদি আজকে আমরা যে ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। আখিরাতে আপনাকে আমাকে ফিরে যেতে হবে।
ওই জায়গার শান্তি বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আখিরাতে কি কি নিয়ামত রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি, তোমাদের জ্ঞানের বাইরে, তোমাদের আকলের বাইরে তোমরা এক যারা পরিমাণে জানতে পারবে না। তোমাদের সে জ্ঞান নেই, তোমাদের সে আকল নেই। আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখে দিয়েছি, যে এ তো সামান্য 2 দিন 10 দিন 20 দিন 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের জীবন। ও জায়গায় আপনাকে আমাকে প্রত্যেককে ফিরতে হবে। কোটি কোটি বছরের জীবন না, কোটি কোটি বছরের জীবন। জি, সে জায়গায় যখন যে পৌঁছাবো, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জমিনে যে পাঠালাম, আমার যে সব নিয়ামতগুলো তোমাকে দেব, যে জান্নাতীরা এত খুশি হবে, জান্নাতের মধ্যে বসে বসে তারা আল্লাহর অনেক কিছু নিয়ামত দেখতে পাবে, যেটা তারা চাইবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সেই জিনিসটা তার সামনে এনে হাজির করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা শুয়ে থাকবে, সুন্দর সুন্দর ফলের গাছ, একটা ফল খুব সুন্দর লাগবে, আল্লাহ ওই ফলটা যদি খেতে পারতাম। বলার সঙ্গে সঙ্গে গাছটা ঝুঁকে এসে বুকের সামনে চলে আসবে, নিজে পারবেন খাবেন। কিসসা কাহানি, গল্প নয়, এগুলো গল্প নয়। আল্লাহ বলবেন, আমি যে এত কিছু দেব, তোমরা দুনিয়ায় কি করে এসছো? আমি যে তোমাদের এইসব নিয়ামত গুলো দেব, আমার কিছু কাজ করে এসেছো? এমনি ফকটিয়া ফকটিয়া। ভাইজান দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার খালি খামাখাই তৈরি করেছি? তোমাদের কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসতে হবে না? আমি কি তোমাদের বেকার বানিয়েছি? হই 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 হই, ঘরের খাবে আর মনের মোস্তাড়াবে, ঘরের খাবে আর বোনের মোস্তাড়াবে, ঘরের খাবে, এখানে আড্ডা, ওখানে আড্ডা, সেখানে আড্ডা, এই চায়ের দোকানে, ওই রাস্তার ধারে, ওই বাজারের গায়ে, এর সঙ্গে গল্প, ওর সঙ্গে হই হই। আমি তোমাদেরকে ওই জন্য বানিয়েছি, ঘরের খাবে আর বোনের মোস্তাড়াবে। আমি আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছি, আমি আর আমার জন্য কি করে এলে? আমার হুকুম দুনিয়ায় মেনেছিলে? আমার হুকুম মেনে এসেছিলে? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার মানিকেরা, এই জন্য আপনার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার উজুতে
ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে দুনিয়ায় পাঠালো কি করলে, মুসলমানের ছেলেরা আল্লাহ মাফ করে দেন, চলাফেরা করছে, মুসলমানের ঘরের ছেলে পিশাব করে পানি লাইনে এমনও ছেলে আছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। জি হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পাঠালাম কি করে এলে, টাকা দিলাম কোথায় ব্যয় করলে, হাত দিলাম কি ইনকাম করলে, পা দিলাম কোথায় গিয়েছিলে, মুখ দিলাম কি খেয়েছিলে, কান দিলাম কি শুনেছিলে, চোখ দিলাম কি দেখেছিলে, মুখ দিলাম কি খেয়েছো, পাট পাট জিজ্ঞাসা করাবে আল্লাহ। আখিরাত তোমাকে এই নিয়ামত দেবো, ভিআইপি জিনিস দেবো, কি করেছো? সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে ওরে মুক্তি পেতে হবে রে তোর অনেক নেকি সঙ্গে নিতে। হিদায়েতের পথটি ধরে আইনা সব ভুলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। ও সোনার মানিকেরা, বর্তমান সময়ে যদি কেউ হজ করতে যায় 5 লাখ টাকা দরকার হবে। বর্তমান সময়ে যদি কেউ উমরা করতে যায় 1.5-2 লাখ টাকা খরচা হবে। বর্তমান সময়ে যদি কেউ আজমির শরীফে যায় 10,000 টাকা খরচা হবে। এখন যদি কেউ ফুরফুরা শরীফে যায় জলসায়, তার 1000 টাকা খরচা হবে। বাবাজিরা মক্কা শরীফে হজে যাবেন 39 দিন, 5 লাখ টাকা খরচ। আর উমরায় যাবেন 18 দিন, 4 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ। আজমিরে যাবেন 5 দিনের জন্য, 10,000 টাকা খরচ। ফুরফুরা শরীফে যাবেন চলে আসবেন 1000 টাকা খরচা হবে। মক্কা শরীফে 39 দিন হজের জন্য যাবেন 5 লাখ টাকা খরচা হয়। সাদা কাফন পরে খাটিয়া করে যে জায়গায় আপনি চলে যাচ্ছেন ওই জায়গা 1 বছর 2 বছরের জন্য নয়, শত 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 হাজার 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 কোটি 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 বছরের জন্য। তাহলে ওই জায়গাতে গেলে আপনার আমার সাথে কত টাকা নিতে হবে, কত সম্পদ নিতে হবে। মক্কা শরীফে 40 দিনের জন্য 5 লাখ টাকা নিতে হয়। যেখানে চলে যাচ্ছেন কোটি কোটি বছরের জন্য যাচ্ছেন ওই জায়গায় যাওয়ার জন্য, তাহলে আপনার আমার কতটাই সম্পদ দরকার হয়। কি গো, আল্লাহ কি বলছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? তোমরা কি আমার কাছে ফিরবে না? তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি? আল্লাহ বলছেন আমি কি তোমাদের এমনি এমনি বানালাম? ও সোনার চাঁদেরা, ও আমার আটঘরা এলাকার মানুষেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ
কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান যে মুসলমানের ছেলে আল্লাহ আমাদের করেছে, আমাদের চালচলন খারাপ হয়ে গেলে হবে না কিছু। মুরব্বীদেরকে মানো, বাপকে মানো, দাদুকে মানো, নানাকে মানো, চাচাকে মানো, খালাকে মানো, ফুপুকে মানো, দাদিকে মানো, নানিকে মানো। মুরব্বীদের না মানলে তোমরা জানতে পারবে না। হ্যাঁ, কথা বুঝেছেন? এই নিয়ম, এই কানুন দুনিয়া শুরু থেকে হয়ে আসছে মুরব্বীদের অনুসরণ করা, মুরব্বীদের প্রতি ভালোবাসা রাখা, মুরব্বীদের প্রতি মোহাব্বত রাখা, মুরব্বীদেরকে আদর সম্মান করা। যখন তুমি মুরব্বীদের সম্মান করবে না, যখন মা বাপকে সম্মান করবে না, তখন তুমি বিয়াদবে পরিণত হবে। তোমার ব্রেক, তুমি কখন যে কাকে ধাক্কা মেরে দেবে তা ঠিক নেই। তোমার গাড়িটা ব্রেক ফেলবে, তোমার গাড়িটা ব্রেক ফেলবে, কোন মুহূর্তে কাকে ধাক্কা মেরে দেবে মুরব্বীদের মানতে হবে। একটা সীমানা, একটা সীমানা, তোমার সীমানাটা যেন সীমা লঙ্ঘন না হয়ে যায়। জি হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার জান্নাতে ওই নিয়ামতটা আমাদের প্রত্যেককে দান করবেন বাবা। এই জন্য দুনিয়ার জমিনে যতটা পারা যায় আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, আল্লাহ তাআলার হুকুমে নিজেরা মজবুত হয়ে যাও বাবা। আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেন না? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমের মতো চাল চলো। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমদের মতো জামা কাপড়। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমের মতো ড্রেস করছি, আখলাক চরিত্রের লেবাস। মুসলমানের ছেলে কান বিঁধোচ্ছে, মুসলমানের ছেলে কান বিঁধোচ্ছে, নাক বিঁধোচ্ছে, মুসলমানের ছেলে হাতে বালা পড়ছে, হাতে বালা। কথা বুঝেছে?
আজকে দরবারে একটা কচি ছেলেকে নিয়ে এসছে পানি চাকাতে, হুজুর একটু গালে পানি চেকিয়ে দেন না। এইটুকু ছোট্ট বাচ্চা, তার দিকে আবার কপালে টিপ দেওয়া। আমি কচি এটা কেন দিয়েছো? বেটা ছেলে তো, কপালে টিপ দেওয়া যাবে? দেখেছেন? ঘরের ক্ষেত্রে বোনের মোস্তারাচ্ছে, আল্লাহর পৃথিবীতে ঘুরছে, আল্লাহর দুনিয়ায় ঘুরছে। যখন যেটা দরকার আমার আল্লাহ দিচ্ছেন, আর আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে। ঘরের ক্ষেত্রে আর বোনের মোস্তারাচ্ছে, হই 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 হই। এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, এক ওয়াক্ত নামাজের ধার ধারে না। কি হবে বাবাজিরা, ভাইজামা, দোস্ত আমার, ও সোনার চাঁদের আর সোনার মানিকেরা, এই জন্য আপনার আমার ইমাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বান্দেগীতে কামিয়াবি হয়ে গিয়েছিলেন। ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। আপনার আমার পীর পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, হযরত মুজাদ্দিদ আল-ফসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এমন ইবাদত করেছিলেন, স্বয়ং আল্লাহ পাক জিনাত দরবারে আমার আল্লাহ পাকের কাবা শরীফটাকে পাঠিয়েছিলেন। পাঞ্জাবে কাবা এসেছে, ভারতের পাঞ্জাবে আল্লাহর কাবা শরীফ উঠে এসেছে। জি হ্যাঁ, এই জন্যই তো খাজা গরিবে নওয়াজ নিজে হাতে আল্লাহর প্রিয় হবার জন্য নিজে হাতে 90 লক্ষ কাফেরকে খালি মুসলমান করেছে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে? দেখেছেন আপনি কটা পেয়েছেন? বড় বড় কথা মারছেন, বড় বড় কথা বলছেন, বড় বড় লেকচার দিচ্ছেন। আপনি কটা গায়ের কমকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করেছেন? আমার খাজা গরিবে নওয়াজ হুজুর নিজে হাতে হিন্দের ওলি, হিন্দের ওলি, যিনি নিজে হাতে 90 লক্ষ খালি কাফেরকে মুসলমান করেছে। ছেলে খেলা কথা। আজ থেকে 40 বছর আগে আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন। 40 বছর হয়ে গেল, এবছরে 40 বছর পূর্ণ হলো। আব্বাজান ইন্তেকাল করেছে 40 বছর। সেই সময় আব্বাজানের জানাজায় 14 লক্ষ মানুষ হাজির হয়েছিল। 14 লাখ, 40 বছর আগে ছোট হুজুরের জানাজা 40 লাখ মানুষ। মুফতি আজম বাংলা আসাম মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। মেজো হুজুর কেবলার জানাজা আমরা পড়লাম। জিনার জানাজায় আল্লাহর মেহেরবানি 40 লক্ষ মানুষ জানাজা পড়েছে। কত লোক? 40 লাখ। এদিকে শিয়াখালা, ওদিকে মশাট, এদিকে আইয়া, লক্ষণপুর, এদিকে সিপাহীগাছি, এদিকে সন্তোষপুর, এই সব লোকটাই 40 লাখ। 40 লাখ মানুষ মেজো হুজুরের জানাজা। এবারে বলে ছোট হুজুরের জানাজায় 14 লাখ, মেজো হুজুরের জানাজায় 40 লাখ। আর যে মানুষটা নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, তাহলে তিনার জানাজায় কত লোক হবে? তিনার জানাজায় কত লোক হবে? খাজা গরিবে নওয়াজ যিনি নিজে হাতে 90 লাখ কাফেরকে মুসলমান করেছিলেন, তার জানাজায় কত লোক হতে পারে?
ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়াটা তার হয়ে যাবে। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আটঘরার মানুষ, মাধবপুর এলাকার মানুষ, আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জায়গাগুলোকে তিনি নিজে হাতে তৈরি করে গেছে। বাবা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। ভুলে গেলে বিপদে পড়ে যাবে। আল্লাহর ওলিদের ভুলে গেলে বিপদে পড়ে যাবে। আল্লাহর নেক বান্দাদের ভুলে যেও না। এই সব এলাকা বড় ভাইজান নিজে হাতে তৈরি করে গেছে। বাবারা চাল চলন ঠিক করে লাও, চাল চলন ঠিক করে লাও। দুনিয়ার শান্তিটা বড় নয়, আখিরাতের শান্তি চিরকালের শান্তি। এটা বড় কথা। ও সোনার মানিকেরা, ও আমার আটঘরা এলাকার মানুষেরা, খাজা গরিবে নওয়াজ আর জানাজার নামাজ হয়ে গেল। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, তিনার জানাজায় তাহলে কত মানুষ হতে পারে? জানাজার নামাজ হয়ে গেল। ভক্ত মুরিদানেরা কেঁদে 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 বলে, ও খাজা হুজুরের ভক্তরা, ও খাজা হুজুরের ভক্তরা, আমাদের পীরকে এত তাড়াতাড়ি দাফন দিয়ে দেবেন না। আমাদের পীরকে এত তাড়াতাড়ি মাটি মঞ্জুর করে দেবেন না। আমাদের পীর